মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। কার উপর দুরূদ পড়ে? নবীর উপর দুরূদ পড়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ও স্বয়ং নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশ কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। কথা বলেন ঠিক কিনা? আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ও ঈমানদারগণেরা, তোমরা যারা আছো তোমরাও নবীর উপর দুরূদ পড়ো। নবীর উপরে দুরূদ পড়ার কথা বলা হয়েছে। দুরূদ পড়লে ফজিলত কি? কেউ যদি আদনা থেকে আদনা ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম, আপনার কাছে যেটা সহজ মনে হয় ওই দুরূদটাই আপনি দিনে পড়েন। দুরূদের ফজিলত জানতে হবে, আমাদের আগে লাভ ফায়দা জানতে হবে। আজকে নিয়ত করে যাবেন, এই আজকে এখান থেকে দুরূদের আলোচনা শুনেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দুরূদের আমলের উপর অটল রাখেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি শুধু জুমার দিনে আসলাম আর বসলাম আর নামাজ পড়ে চলে গেলাম, কোনো ফায়দা আর পরিবর্তন হলো না। না, আপনি পরিবর্তন হওয়ার জন্য এখানে আসেন। কথা বলেন ঠিক কিনা? দুরূদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়তে হবে। পড়লে আমাদের লাভ কি, ফায়দা কি? আমরা তো বাঙালি জাতি, কথা বলেন ঠিক কিনা? সব কাজেই আমরা লাভ ফায়দা খুঁজি। কথা বলেন, লাভ ফায়দা খুঁজি না? লাভ আর ফায়দা আমরা সব কাজের ভিতরে খুঁজি। এই দুরূদ পড়লেও লাভ আছে, ফায়দা আছে। কি লাভ? দুরূদের 7টা মর্যাদার কথা বলা হয়েছে। কেউ যদি দিনে সর্বনিম্ন 10 বার দুরূদ পড়ে, কয়বার? 10 বার দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার 10টা গুনাহ মাফ করা হবে। 10টা গুনাহ মাফ করা হবে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো, কেউ যদি দুরূদ পড়ে, তাহলে কেউ যদি একবার দুরূদ পড়ে, কয়বার? যেরকম আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়ে দিয়েছেন। কয়টা রহমত? 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে ছড়ে দিয়েছেন একবার দুরূদ পড়ার কারণে। 3 নাম্বার ফজিলত হলো, আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আপনি দুরূদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেরেশানিতে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তায় রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার ফজিলত হলো, ফেরেশতারা, যেই ব্যক্তি দোয়া করে তার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট দোয়া করে মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়তেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করতেছে। কিসের দোয়া? আয় রাব্বুল আলামিন তাকে মাফ করে দাও। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল বাহিনী আছে, ফেরেশতাদের একটা স্পেশাল বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের আছেন, যে বাহিনী দুনিয়াতে ঘুরে
দুনিয়ার ভিতরে ঘুরে 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 দেখেন কে একবার দুরূদ পড়েছে, এই দুরূদটার সাথে সাথে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। এই স্পেশাল ফেরেশতা সারা দুনিয়ার ভিতরে ঘুরে ঘুরে দুনিয়ার ভিতরে তালাশ করে কোন ব্যক্তি দুরূদ পড়ে, কোন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। একবার দুরূদ পড়লো তো একজন ফেরেশতা তার দুরূদটাকে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। এমন কি 5 নাম্বার হলো যে পাঠ করে, 5 নাম্বার যে ব্যক্তি দুরূদ পাঠ করে, দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামটা এবং তার পিতার নামটা একত্রিত করে আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। শুধু পৌঁছায় দেওয়া হয় তা না, সে কয়বার দুরূদ পড়েছে, তার নাম, তার পিতার নাম, তার নাম, তার বাবার নাম লিখা পাশে কয়বার দুরূদ পড়েছে এই সংখ্যাটাও লিখে দেওয়া হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনি যদি একবার দুরূদ পড়েন, আপনার দুরূদটাকে ফেরেশতা একজন আসবেন, আসার সাথে সাথে আপনার দুরূদটাকে নিয়ে দৌড়ায়া দৌড়ায়া রবির রওজায় পৌঁছায়া দিবি। আপনি আরেকবার দুরূদ পড়বেন, আরেকটা ফেরেশতা আসবে, যতবার পড়বেন ততবার ফেরেশতা আসবে আপনার দুরূদ নিয়ে দৌড়ে চলে যাবে সোনার মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দিবে। আপনার নাম, আপনার বাবার নাম কয়বার পড়েছেন এই সংখ্যাটাও পৌঁছায় দেওয়া হবে। ফজিলতগুলো বলা হইতেছে কেন? ফজিলতগুলো বলা হইতেছে যাতে আপনি ফজিলত, এই লাভ ফায়দা জেনে যাতে আমল করতে পারেন। কথা বলেন। 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এমন একটা কঠিন মুহূর্তে আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকেন তাহলে আপনার লাভ হবে না, ক্ষতি হবে। এখন বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে মনে করেন? বৃষ্টি হচ্ছে, এক লোক ছাতা নিয়ে যাইতেছে, তো আমার কাছে ছাতা নাই, আমি যদি কোনোভাবে আমার মাথাটা ওই ছাতার ভিতরে ঢুকাইতে পারি, তার ছায়ার ভিতরে ঢুকাইতে পারি, আমার মাথায় বৃষ্টি পড়বে? আমার মাথায় বৃষ্টি পড়বে না। আপনি ছাতাওয়ালার কাছাকাছি হলেন তো আপনার মাথায় বৃষ্টি পড়লো না। ঠিক কিয়ামতের ময়দান এমন একটা ভয়ানক ময়দান হবে যে ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন অবস্থা নেবেন। লিমানিল মুলকুল ইয়াউম বলে আওয়াজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ দিয়া বিচার কার্য শুরু করবে না। এইভাবে সূর্যটাকে উপর করে দিয়ে রাখছে দুনিয়াতে, আধা হাত উপরে কিয়ামতের ময়দানে দিয়ে রাখবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে যে আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? বড় বড় তোমরা ক্বালু বালা, আমরা তখন রূহের জগতে উত্তর দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার। তাহলে যদি ছাতাওয়ালার কাছাকাছি গেলে আমার মাথায় বৃষ্টি না পড়ে, তাহলে আপনি যদি এরকম দুরূদ পড়েন বেশি বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আমার কাছাকাছি থাকবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। তাহলে আমরা নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? চাই। তাহলে যদি আমরা চাই তাহলে আমাদের দুরূদের আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একবার দুরূদ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়ে দেন। আপনি একবার দুরূদ পড়েন আপনার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে দুরূদ পড়ব তো আমরা ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো
কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, আমার উপরে দুরূদ পড়লো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাআত হয়ে যাব, শাফাআত করব, আমি ওই বান্দার জন্য শাফাআত করব। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের দরকার আছে কি নাই? আছে। তাহলে আমি আর আপনি কি পড়ব? দুরূদ পড়ব। কি পড়ব? দুরূদ পড়ব। দুরূদ পড়লে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাআতদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুরূদের ফজিলত জেনে আমরা দুরূদের আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দেন, তার দুশ্চিন্তা দূর করে দেন। আপনি পেরেশানিতে আছেন, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি দুরূদ করেন। আপনি কঠিন মুসিবতে আছেন, দুরূদ করেন। দুরূদ পড়েই দেখবেন একদিন যে কঠিন মুসিবতের দিন, যেই দিন আপনার আশেপাশে কেউ নাই, কঠিন মুসিবতে পড়ে আছেন, দেখার মতো কেউ নাই, ওই দিন দুরূদ পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বনিম্ন দিনের বেলায় আমরা 100 বার দুরূদ পড়ব। সর্বনিম্ন 100 বার দুরূদ পড়ব। কোন দুরূদ পড়ব? সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনার কাছে বড় হয়ে গেলে আপনি আরেকটা দুরূদ আছে, ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার পড়বেন ততবার আপনার গুনাহ মাফ করা হবে। আপনার দিকে একবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10টা রহমত ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার দুরূদ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার আসমান কত বড়। গত জুমায় বলা হয়েছিল যে কুল কিনারা নাই দুনিয়ার আসমানের দরজাও খুঁজে পায় না এই পর্যন্ত বিজ্ঞান, আর কোনোদিন পাবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখছেন, কিভাবে রাখছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক না? কেউ যদি 100 বার দুরূদ পড়ে দিনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আপনার দুরূদ পড়তে তো ওযু লাগে না, সময় লাগে না, যে নির্দিষ্ট একটা সময়, যেরকম নামাজ, রোজা, হজ, এই বিধানগুলোর নির্দিষ্ট একটা সময় আছে, নামাজের নির্দিষ্ট একটা ওয়াক্ত আছে, ওয়াক্ত আসার পর নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? রোজা নফল রোজা আপনি সব সময় রাখতে পারেন, ফরজ রোজা রমজান মাসেই রাখতে হবে। হজ সবার উপরে ফরজ না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ মালের মালিক বানাইছেন, তার উপরে হজ ফরজ। একটা সময় লাগে ওগুলাতে, কিন্তু আপনি দুরূদের আমল করবেন, ওযু নাই, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেতে কাজ করতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যেখানে ইচ্ছা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দিনে 100 বার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ সওয়াব দান করেন, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব কিছু ভরপুর করে দেয়।